বাংলাদেশে ভোট যত এগিয়ে আসছে ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে হিন্দু নিধনের ঘটনা। ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের মতো একেবারে জিহাদি কায়দায় জানে শেষ করে দেওয়া হয়েছে এক হিন্দু যুবককে, জানিয়ে নতুন করে চাঞ্চল্য শুরু হয়েছে বাংলাদেশে। ওই হিন্দু যুবক বাংলাদেশের একটি পেট্রোল পাম্পে কাজ করতেন। শুক্রবার 16 জানুয়ারি ভোরে পেট্রোল নিয়ে একটি গাড়ি টাকা না দিয়ে পাম্প থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু টাকা আদায় করতে মরিয়া ছিল পাম্পের কর্মী ওই হিন্দু যুবক। সরাসরি বুক চিতিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে আটকানোর চেষ্টা করেন ওই যুবক। এরপর যেটা হয়েছে সেটা কোনো সভ্য দেশের মানুষ করতে পারে না। পাম্পের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। এরপর গাড়ির চালক সামনের পথ আটকে দাঁড়ানো পাম্পের ওই কর্মী হিন্দু যুবককে পিষে দিয়ে বেরিয়ে চলে গেল। ঘটনাস্থলে জানে শেষ হয়ে যায় ওই হিন্দু যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশে। গাড়ির মালিক সহ 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম রিপন সাহা, বয়স 30। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজবাড়ী সদর উপজেলা মোড়ে একটি পেট্রোল পাম্পে। ওই পাম্পেই কাজ করতেন হিন্দু যুবক রিপন সাহা। রাজবাড়ীর খানাখানাপুর ইউনিয়ন সাহাপাড়ার বাসিন্দা। জানা গিয়েছে শুক্রবার ভোরে ওই পেট্রোল পাম্পে তেল ভরতে একটি 4 চাকার গাড়ি আসে। অভিযোগ, পেট্রোল নেওয়ার পর টাকা না দিয়েই পালানোর চেষ্টা করে গাড়ির চালক। ওই সময় পাম্পের কর্মী রিপন সাহা পথ আটকে দাঁড়ালে তাকে পিষে দিয়ে বেরিয়ে যায় গাড়িটি। এই জানের শেষের ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই ঘটনায় জানেন নাম জড়িয়েছে বিএনপির। ঘটনার তদন্তে নেমে রাজবাড়ীর থানার পুলিশ গ্রেফতার করেছে 2 জনকে। ধৃতদের নাম আবুল হাসেম এবং কামাল হোসেন। আবুল হোসেনই গাড়ির মালিক, গাড়ি চালাচ্ছিলেন কামাল হোসেন। আবু হোসেন বিএনপির প্রাক্তন কোষাধ্যক্ষ এবং রাজবাড়ী জেলা যুব দলের প্রাক্তন সভাপতি। তার নামে অতীতেও অপরাধের রেকর্ড রয়েছে। আবুল হোসেন ও কামাল হোসেনকে পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ দেখেই চিহ্নিত করেছে পুলিশ। পেট্রোল পাম্পের মালিক কি বলছেন শোনাবো। বিচার চাই, এ খুনি, এ আমার কর্মচারীকে চাপা দিয়ে মারছে, খুনি, এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। বিচার চাই, এ খুনি, এ আমার কর্মচারীকে চাপা দিয়ে মারছে, খুনি, এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে তেল নেওয়ার সময় গাড়ির বাইরে দাঁড়িয়েছিল আবুল হোসেন। রিপন সাহা গাড়িতে তেল ভরছিল। বাংলাদেশি টাকায় প্রায় 5,000 টাকা তেল নেওয়ার পর টাকা না দিয়ে গাড়ি নিয়ে পাম্প থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে আবুল এবং কামাল। সেই সময় গাড়ির পিছন নেয় রিপন। এরই পর ঢাকা খুলনা মহাসড়কে গাড়িটি রিপনকে ধাক্কা মেরে দেয়। জানা গিয়েছে সেদিনই নাকি রিপন সাহার জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল। সেটাই জানিয়েছেন রিপন সাহার বোন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে মৃতের পরিবারের সদস্যরা। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকেই বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে সংখ্যালঘু হিন্দুদের ওপরে সীমাহীন অত্যাচার। বেছে বেছে জানে শেষ করা হচ্ছে হিন্দুদেরকে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, দোকানপাট ভাঙচুর করা হচ্ছে। বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে কিছুটা হলেও পদক্ষেপ নিতে বাধ্য হয় ইউনূস সরকার। কিন্তু ওসমান হাদির মৃত্যুর পর যেন সমস্ত মাত্রা ছাড়িয়ে গিয়েছে। পরপর হিন্দু যুবকদের জানে শেষ করার ঘটনা সামনে আসছে, যার সর্বশেষ পরিসংখ্যান সমীর দাস নামে এক সংখ্যালঘু যুবককে জানে শেষ করে দেওয়া। এই সমীর দাস বাংলাদেশে অটো চালাতেন। সমীর দাসকে পিটিয়ে জানে শেষ করে দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামে। জানা গিয়েছে বছর 28-এর যুবক সমীর দাসকে বেধড়ক মারধর করে পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জানে শেষ করা হয়েছে। দাগন ভুঁইয়ার একজন পুলিশ আধিকারিক হত্যাকাণ্ডের বিষয়টা জানিয়েছেন। তিনি জানান, অপরাধীরা চালকের ব্যাটারি চালিত অটোরিকশাটি চুরি করে ঘটনাস্থলে পালিয়ে যায়। তিনি বলেন যে প্রাথমিকভাবে এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে দুষ্কৃতীরা দেশি অস্ত্র দিয়ে হামলা করেছিল। দেশি অস্ত্র নিয়েই হামলা চালানো হয়েছিল ওই হিন্দু যুবকের ওপর। এই ঘটনার পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকার হিন্দুদের মধ্যে। প্রসঙ্গত, গত 1 মাস ধরে সেখানে বারবার
হিন্দু নিধনের ঘটনা ঘটছে, কিন্তু তাতেও মোহাম্মদ ইউনূস সরকারের কিছুই সমস্যা হয়নি। এবার আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই। 18ই ডিসেম্বর 2025 ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে পুড়িয়ে জানে শেষ করে জনতা। 2025-24 ডিসেম্বর রাজবাড়িতে জনতা অমৃত মণ্ডলকে রীতিমতন পিটিয়ে জানে শেষ করে দেয়। 29 এবং 30 ডিসেম্বর 2025 বজেন্দ্র বিশ্বাস পোশাক কারখানায় কর্তব্যরত অবস্থায় তাকে গুলি করে জানে শেষ করা হয়। 2025 31 ডিসেম্বর শরীয়তপুরে খোকন চন্দ্র দাসকে ছুরিকাঘাত করা হয় এবং তারপর পেট্রোল ঢেলে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়। 3রা জানুয়ারি তার মৃত্যু হয়। 2026 5ই জানুয়ারি যশোরের রানা প্রতাপ বৈরাগীকে গুলি করে জানে শেষ করা হয়। 5ই জানুয়ারি 2026 নরসিংহীতে ধারালো অস্ত্র দিয়ে জানে শেষ করা হয় শরৎ চক্রবর্তী ওরফে মণিকে। 6ই জানুয়ারি 2026 নওগাঁয়ে সেখানে জলে চুবিয়ে জানে শেষ করা হয় মিঠুন সরকারকে। শুক্রবার দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে আমরা এখনও প্রত্যক্ষ করছি যে বাংলাদেশের জিহাদিদের দ্বারা সংখ্যালঘুদের উপর, তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানের উপর বারবার আক্রমণ করা হচ্ছে। বিষয়টা যথেষ্ট বিরক্তিকর। এই ধরনের সাম্প্রদায়িক ঘটনা দ্রুত মোকাবিলা করা প্রয়োজন। দৃঢ়ভাবে আমরা লক্ষ্য করেছি ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা, ব্যক্তিগত প্রতিহিংসা, রাজনৈতিক মতপার্থক্য এবং অন্যান্য বহিরাগত বিষয়গুলিকে এই ধরনের ঘটনার জন্য দায়ী করার উদ্বেগজনক প্রবণতা বাড়ছে। এই ধরনের অবহেলা জিহাদিদের এবং এই ধরনের অপরাধীদের উৎসাহিত করছে। সংখ্যালঘুদের মধ্যে ভয় এবং নিরাপত্তাহীনতার অনুভূতি আরও গভীর হচ্ছে। রণধীর জয়সওয়াল কি বলেছিলেন শোনাবো। We had on several occasions in earlier presses as well. I have commented on this particular issue that you referred to. We continue to witness a disturbing pattern of recurring attacks on minorities that you referred, as well as their homes and establishments, business establishments by extremists in Bangladesh. Such communal incidents need to be dealt with swiftly and firmly. We have also observed a troubling tendency to attribute such incidents to personal rivalries, personal vendettas, political differences and other extraneous reasons. Such disregard only emboldens the extremists and the perpetrators of such crimes and deepens the sense of fear and insecurity among the minorities. আর এরই মধ্যে এবার আরও এক হিন্দুকে এইভাবে জানে শেষ করা হলো, জানিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়ালো বাংলাদেশে। ওই হিন্দু যুবক বাংলাদেশের একটি পেট্রোল পাম্পে কাজ করতেন। শুক্রবার 16ই জানুয়ারি ভোরে পেট্রোল নিয়ে একটি গাড়ি টাকা না দিয়ে পাম্প থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু টাকা আদায় করতে মরিয়া ছিলেন পাম্পের ওই হিন্দু যুবক। সরাসরি বুক চিতিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে গাড়িটি আটকানোর চেষ্টা করেন তিনি। আর এরপর যেটা হয়েছে তা সত্যি সভ্য দেশে হতে পারে না। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।